দীর্ঘ ৮ বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সম্মেলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সম্মেলন উপলক্ষে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাব্লুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে বিএনপির সবশেষ জেলা সম্মেলন হয় ২০১৭ সালে। নানা জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট ও সময়ের কারণে বন্ধ ছিল সম্মেলনের আয়োজন। তবে এবার শেষ হচ্ছে সে আক্ষেপ। সোমবার সকাল 10টায় জেলা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনকে ঘিরে তৈরি হচ্ছে বিশাল স্টেজ। এছাড়া শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। বিগত আওয়ামী সরকারের যে বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা মামলা এবং এই ধরনের সম্মেলন বা সভা সমাবেশ আয়োজনের যে ধরনের আপনারা দেখেছেন যেরকম প্রতিবন্ধকতা করেছিল তারা, তো সেইভাবে মুক্ত একটা পরিবেশে, স্বাধীন পরিবেশে আমরা এবার সম্মেলন আয়োজন করছি। গণতান্ত্রিকতার ভিত্তিতে জাতীয়তাবাদী দলের এখানে কমিটি গঠিত হবে। এমন একটি শক্তিশালী কমিটি হবে যে কমিটি আগামী দিনের নির্বাচন, আন্দোলন এবং সরকার গঠনে এটা সক্রিয় ভূমিকা রাখে। অনেক জাঁকজমকপূর্ণ একটা সম্মেলন হবে এবারের সম্মেলনটা, আর সবারই মুখে মুখে খুবই আনন্দ। আমি যেভাবে 17 বছর নেতা কর্মীদের সাথে ছিলাম, নেতা কর্মীদের যে মতামতটা আসবে ইনশাল্লাহ আমার পক্ষেই আসবে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিযোগিতা থাকবে এবং আমরা যারা প্রার্থী আছি আমাদের বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে যে আমার নেতা মাননীয় মহাসচিব যা সিদ্ধান্ত দেবেন আমার মাথা পেতে। সম্মেলনের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। সম্মেলন সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক। স্বাধীন বাংলাদেশের মধ্যে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি এই সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে হবে। জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার 808 জন কাউন্সিলররা মনোনীত করবেন তাদের আগামী দিনের জেলার নেতৃত্ব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।